সবুজে ঘেরা এক জঙ্গলে থাকে এক ছোট্ট টুনটুনি পাখি। আকারে ছোট হলেও বুদ্ধিতে সে অনেক বড়। আর সেই জঙ্গলেই থাকে এক ধূর্ত শিয়াল, যার কাজই হলো ছলনা করে খাবার জোগাড় করা। আজকে দিনটা কি দারুণ! আমি নদীর ধারে গিয়ে নতুন বাসার জন্য নরম ঘাস আর শুকনো পাতা কুড়িয়ে আনবো। ঝোপের আড়ালে লুকিয়ে আছে শিয়াল। টুনটুনি ছোট্ট পাখি, কিন্তু ওর মাথা খুব তীক্ষ্ণ। তবু আজ একটা ফন্দি করতেই হবে। ওকে ভয় দেখিয়ে কিংবা ভুল বুঝিয়ে খাবার বের করে আনবো। শিয়াল মিষ্টি হাসি দিয়ে সামনে আসে। এই টুনটুনি বোন, কোথায় যাচ্ছ? নদীর ধারে বাসার জন্য কিছু জিনিসপত্র আনতে যাব। আহা, কত পরিশ্রম করো, কিন্তু নদীর ধারে আজ খুব বিপদ। সেখানে নাকি একটা বড় বাজ পাখি ঘুরছে। তুমি গেলে বিপদ হতে পারে। সত্যি? বাজ পাখি? একদম সত্যি। তবে আমি তোমাকে একটা নিরাপদ রাস্তা দেখাতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে সামান্য খাবার দেবে। শিয়াল মিথ্যে ভয় দেখিয়ে টুনটুনির কাছ থেকে খাবার আদায় করতে চায়, কিন্তু টুনটুনি সহজে ধরা দেয় না। খাবার? আমার কাছে তো খাবার নেই। তবে আমার কাছে একটা খুব মজার জিনিস আছে। কি জিনিস? নদীর ধারে একটা গাছ আছে, সেখানে মধুপাতা জন্মায়। এর স্বাদ নাকি মিষ্টি মধুর মতো, কিন্তু এটা পেতে পরীক্ষা পাশ করতে হয়। পরীক্ষা? কি পরীক্ষা? যে খাবে তাকে আগে 10 বার জোরে হু হা করে ডাকতে হবে, না করলে পাতার মধু উধাও হয়ে যায়। শিয়াল সন্দেহ করে, কিন্তু লোভে পড়ে। মধুপাতা, যদি সত্যি হয় তাহলে আজ তো রাজভোজ। ঠিক আছে, চল, আমাকে দেখাও। টুনটুনি উড়ে উড়ে এগোয়, শিয়াল নিচে হাঁটে। তারা একটা বড় গাছের কাছে আসে। এই গাছটাই এখন পরীক্ষা শুরু। তুমি 10 বার হু 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 হু। তারপর আমি পাতাটা এনে দেব। এখনই করতে হবে। হ্যাঁ, না হলে মধুপাতা পালিয়ে যাবে। এত জোরে ডাকাডাকিতে আশেপাশের পাখিরা চমকে ওঠে। কাক, শালিক, দোয়েল সবাই ডালে ডালে জড়ো হয়। কে ডাকছে এত জোরে? ওই তো শিয়াল, নিশ্চয়ই আবার দুষ্টুমি করছে। সবাই একসাথে ডাক দাও, তাড়াও। পাখির দল শিয়ালকে 4 দিক থেকে ঘিরে ফেলে। ডানার ঝাপটা, ডাল থেকে শুকনো পাতা ঝরে পড়ে, কাকের ধমক। আরে আরে, এরা কেন আসছে? টুনটুনি, থামো! আমি আর করব, আমাকে ছেড়ে দাও। তুমি মিষ্টি কথা বলে ভয় দেখিয়ে অন্যদের ঠকাতে চাও? আজ বুঝে নাও, ছোট হলে দুর্বল হয় না। এখন থেকে কারো সাথে ছলনা করবে না, নইলে পাখির দল আবার আসবে। শিয়াল দৌড়ে পালায়। টুনটুনি নদীর ধারে যায়, নরম ঘাস তুলো কুড়িয়ে নেয়। তার আর কোনো ভয় নেই। মিষ্টি কথার ফাঁদে না পড়ে বুদ্ধি আর সতর্কতা দিয়ে চলাই শ্রেষ্ঠ।